Smoking and alcohol consumption is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রাজু, হ্যাঁ 10 টাকার আলু আর 20 টাকার তেল এনে দে না। মা তুমি যাও না, আমি অঙ্ক করছি, এটা কিছুতেই মিলছে না। যা না বাবা, 9টা বেজে গেল। মা তুমি যাও না। এদিকে আয়। এনে ধর টাকাটা নে। 5 টাকা বাঁচবে, তোর যা খুশি হয় তুই কিনে খাবি, বুঝলি? তাই তাহলে আমি এটা দিয়ে কুরকুরে খাবো। পাগল ছেলে আমার। দাদা, বলুন ম্যাডাম, কি কি দিব? 2টো মেরি বিস্কিটের প্যাকেট, 1 লিটার সর্ষের তেল, মুসুর ডাল আর একটা সার্ফের প্যাকেট। এই যে ম্যাডাম আপনার সার্ফের প্যাকেট, এই মুসুরের ডাল, এই হচ্ছে লবণ, আর এই বিস্কুটের প্যাকেট, আর এই হচ্ছে আপনার সরষের তেলের বোতল। ধরুন। কাকু আমায় 10 টাকার আলু, 20 টাকার তেল আর 5 টাকার কুরকুরে দিও তো। এই ছেলে, এই তুই কি আমার গায়ে উঠে আসবি? কোনো ভদ্রতা নেই, কোনো ম্যানার্স নেই। আসলে কি তোকে আগেই তো হবে যেন তোর বাপের দোকান লাট সাহেবের ব্যাটটা। একে নিয়ে আর পারি না ম্যাডাম। এই তোকে কতবার বলেছি দূরে থাকবি, গা ঘেঁষবি না। আরে গা ঘেঁষলে গাটা কেমন ঘিন ঘিন করে ম্যাডাম। এই নাম নিচে, নাম। না মানে কাকু আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি? শয়তান কথাকার। সে কি রে, তোর পায়ে এত কাদা দিলে তো সিঁড়িটা নোংরা করে। হনুমান কথাকার। দেখুন দাদা, দোকানটা আপনার, আর আমরা কিন্তু আপনার রেগুলার কাস্টমার। আর এই সমস্ত বদমাইশ বেয়াদব ছেলেপেলে যদি আসে তাহলে কিন্তু বাপর এই দোকানে আসবো না, ওই পাশে বিমলের দোকানে যাবো। হ্যাঁ ম্যাডাম, শুধু শুধু রাগ করছেন, ব্যাপারটা আমি দেখছি। এই নিন 2টো চকলেট ফ্রি, নিন। কাকু কাদাটা পরিষ্কার করে দেবো? না থাক, আগে নোংরা করে পরে আর আদিক্ষেতা দেখাতে হবে না। আয়, কি নিবি বল। কাকু আমাকে 10 টাকার আলু, 20 টাকার তেল আর 5 টাকার কুরকুরে দিও তো। ইস, নোটগুলোর কি অবস্থা! আর এতগুলো কয়েন ভিক্ষা করে এনেছিস নাকি এগুলো? এই নে তোর জিনিস। দেখ, তুই আর আমার দোকানে আসিস না, বুঝলি? ওই যে বিমলের দোকান, তুই ওখান থেকে যা নিবার নিস। আর যদি আসিসও তাহলে দূর থেকে দাঁড়িয়ে আগে ডাকবি। আর আগে থেকে কেউ যদি থাকে তাহলে কিন্তু এসে আবার ঘুটুর মুটুর করিস না, তোকে কিন্তু সাবধান করে দিলাম। যা। আচ্ছা কাকু।
ধর লাইনটা কেচিয়ে দিল। আচ্ছা তাথই, হ্যাঁ আমরা ওই দাদাটার সাথে খেলছি না কেন? না না, মা বকবে, মা ওর সাথে খেলতে বারণ করেছে। কোল্ড ড্রিঙ্ক 20 টাকার, চিপস 5 টাকার, চানাচুর 10 টাকার, কে নেবে চলে আসুন চলে আসুন। কোল্ড ড্রিঙ্ক 20 টাকার, চিপস 5 টাকার, চানাচুর 10 টাকার, জুস 10 টাকা, কোল্ড ড্রিঙ্ক 20 টাকা। ও দোকানদার দাদা আমাকে 20 টাকার কোল্ড ড্রিঙ্ক দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবো, এই নাও। ও দোকানদার দাদা, তোমার নাম কি? আমার নাম রাজু। তোমার নাম কি? আমার নাম স্মিতা। তোমার বাড়ি কি এখানে? আমার বাড়ি হ্যাঁ, ওই যে ওই পুকুরে পাড়ে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটাই আমার বাড়ি। তুমি পড়াশোনা করো না? হ্যাঁ, আমি ক্লাস 4-এ পড়ি। তাই নাকি? আমিও তো 4-এ পড়ি। তোমার স্কুল কোথায়? মাঠের পাশে যে প্রাইমারি স্কুলটা আছে না, আমি ওখানেই পড়ি। তাই? তুমি কোন স্কুলে পড়ো? আমি সেন্ট জেভিয়ার্সে পড়ি, ইংলিশ মিডিয়াম স্কুল। রোজ এই হলুদ রঙের বাসটা যায় না, আমি ওটাতে করে স্কুলে যাই। ও আচ্ছা। আচ্ছা, তুমি যে একা একা খেলো, তোমার মন খারাপ করে না? সব সময় মন খারাপ করতে নেই, কেউ খেলাই নেয় না, তাই আমিও আর জোর করি না। এই তোরা কি গল্প করছিস? আমিও খেলবো প্লিজ। আয় না, এলে তো ভালোই হয়। দেখ দাদাটা কত ভালো, আমাদের ক্লাসেই পড়ে। আমি জানি তো, কিশোলা স্কুল থেকে বাড়ি ফিরে আমি কখনো কখনো প্রাইমারি স্কুলেও যাই। রাজু তো আমাদের স্কুলে 1 রোল নম্বর, 23 পর্যন্ত নামতাও পড়ে। তাই? তাহলে তোরা ওর সাথে খেলিস না কেন? আমিও জানি না মা কেন মিশতে দেয় না। দিদি, ও দিদি, কি? বাইরে এসো, দেখো এদিকে কি হচ্ছে। চল আমরা দুজনেই যাই, দেখলে কিন্তু মা বকবে। দাঁড়া তো, মা কিছু বলবে না। এই 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 এই, তোদেরকে বলেছি না ওর সাথে মিশতে না? চল তুই আজ বাড়িতে, তোকে দেখাচ্ছি মজা। আর তুই জায়গা পাস না খেলার? না তোকে না বলেছি ওই দূরে গিয়ে খেলবি, কাছে আসবি না? কথা কানে যায় না তোর? না স্নান করে না, চুল আছড়ায় না, যেমন তোর মা বাপ নোংরা তেমন তুই। একদম আসবি না এদিকে। কেন আসবো না এদিকে? এটা কি তোমাদের একার জায়গা নাকি? দেখেছো দিদি, আবার মুখে মুখে তর্ক করে। এই ছেলে, টেনে মারবো এক থাপ্পড়। পালা এখান থেকে, পালাও। কি হয়েছে দিদি, কি হয়েছে? নিশ্চয় রাজু কাউকে মেরেছে না? ও ও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি, ওকে নিয়ে আমি চলে যাচ্ছি। চ রাজু, চ চ। মাটা তো বাপটাকে খেয়েছে, আর এবার এসেছে আমাদের বাচ্চাগুলোকে খেতে।
যত সব। আজ তোর হচ্ছে বাড়িতে, তোকে বারবার বলেছি তুই এদের সাথে মিশবি না। আজ তোর বাবা আসুক, তোর আজকে হচ্ছে, আজ তোর একদিন কি আমার একদিন। চল বাড়ি চল, তোর মজা দেখাচ্ছি। পুড়ে যাবে শরীর, ভাসিয়ে দেবে ছাই, উন্মাদনায় ভরপুর এই ভব। দেখ বাবা, তোকে না কতবার বলেছি ওদের থেকে একটু দূরে দূরেই থাক। ওরা কত বড় লোক, আর আমরা ওদের সাথে আমাদের মিলে না রে বাবা। তাই তো বলছি ওদের থেকে একটু দূরে দূরেই থাক। আমি তো ওদের কাছে যাইনি মা, ওরাই এসেছিল আমার দোকানে আমার সঙ্গে খেলবে বলে। হ্যাঁ 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 বাবারে, আমাদের আগে পিছে কেউ নেই। তোর বাবা মারা যাওয়ার পর আমাদের কেউ আর দেখতেই পারে না। তাই বলছি বাবা, ওদের থেকে একটু দূরে দূরেই থাক। আচ্ছা মা, এই কাকিমাটা কেন বললো তোর মা তোর বাপকে খেয়েছে, এবার তুই আমার বাচ্চাদেরকে খাবি? না বাবা, ওরা ওরা যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি আমি কিচ্ছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি। সেদিন রাতে আমি না বাবা, বাড়ি চ, বাড়ি চ বাবা, বাড়ি চ। মানরামা, আই মানরামা, কি হয়েছে? আমাকে আর একটা হাফ মাল দিয়েছ। ভুবেনদা, আর বাকি না, আগের টাকা দাও, তারপরে বোতল নাও। আমি তোকে কথা দিচ্ছি, কাল তোর সব টাকা আমি শোধ করে দেব। তোমার কোনো কথার দাম নাই, তোমার আগেরই তোমার কাছে 430 টাকা পাওয়া যাবে। এইসব ফালতু কথা আমাকে বলতে আসবে না। তুই বিশ্বাস কর, শুধু আজকের মতো বাকি দিয়ে। আজ অনেক হলো, বাড়ি যাও, দোকান এখন বন্ধ হয়ে গেছে। কাল আসবা, টাকা নিয়ে আসবা, মদ নিয়ে যাওয়া। আরে যাচ্ছি। আজ তোর এই বহুত কাস্টমার তো, তাই মুখে তোর বড় বড় বলি ফুটেছে না। আরে এটাও তো ভুলে যাস না, আরে আমি কিন্তু তোর সব থেকে সেই পুরনো কাস্টমার ছিলাম, বুঝলে? ভুবেনদা, একদম ভুলভাল কথাবার্তা বলবা না। তুমি আজকে বাড়ি যাও, কালকে আসবা। তুমি জানো আমার থানায় সেটিং আছে, ভুলে যাও না। যাও বলছি, বাড়ি যাও, ভাগো এখান থেকে।
কি তুমি টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? না, তোমাকে বলতেই হবে, এই ঝড় বৃষ্টি রাতে তুমি টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? সেই কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, কারণ এই টাকাগুলো আমার রক্ত জল করে কামাই করা টাকা। কি বলতে চাইছিস তুই? তোর এই টাকার উপর কি আমার কোনো অধিকার নাই? তোমার মতো মদ মাতার লোকের কোনো অধিকার নেই এই টাকার উপরে। এই বাচ্চাটা পেটে আসার পর এই অবস্থায় আমি লোকের বাড়িতে কাজ করে একটু একটু করে রোজগার করে ওর ভবিষ্যতের জন্য টাকা রোজগার করছি। হ্যাঁ, আর তুমি কিনা সেই টাকা দিয়ে মদ খেয়ে মাতলামি করছো। এই শালি, একদম বেশি ফটো না, বুঝলি? নইলে শালি তোকে এখনই শেষ করে ফেলবো। হ্যাঁ, তাই তো পারবে। তোমার মতো কপুরুষ কি আর করতে পারবে? এক পয়সায় রোজগার করার বুনদ নাই, আর রাত বিরাতে এসে কুকুরের পিটানো। আমি মদ খাই, বাপের টাকায় মদ খাই। ছাড়ো, লাগছে, ছাড়ো, লাগছে, ছাড়ো বলছি, ছাড়ো। কি হলো? এই তুমি কথা বলছো না কেন? এই ওঠো, এই ওঠো না, তুমি কথা বলছো না কেন? এই ওঠো না, এই কথা বলছো না কেন? ওঠো না তুমি, ওঠো 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 না তুমি, ওঠো ওঠো তুমি, ওঠো। রাজু, এই রাজু, বাড়ি আয়, স্নান করে নিবি। দাঁড়াও, আমি একটা কুরকুরে কিনে আনি। এই ছেলেটা ঝড় বৃষ্টির দিনে কোথায় যে যায় না। না থাক, কাদা পেয়ে গেলে মনে হয় কাকুটা আবার বকবে। কাকু, ও কাকু, কাকু, দোকানে আছো? দোকানে বোধহয় কেউ নেই। থাক, বিমল কাকুর দোকানেই যাই। কুরকুরেটা বোধহয় দোকান থেকেই পড়ে গেছে, নিয়ে যাব? না থাক, কারোর জিনিস না বলে নিতে হয় না। এইটাকে আমি দোকানেই আড়াল করে রেখে দিই। কি ধান্দা তো? আমি দোকানে নেই আর সুযোগ বুঝে কুরকুরে প্যাকেট নিয়ে পালিয়ে যাবে? না কাকু না, এই প্যাকেটটা নিচে পড়েছিল, আমি তো শুধু। এই চুপ,
তোর এত সাহস হয় কি করে? কই গো শুনছো? এরা তো আমার দোকান শেষ করে দেবে। আয় আয় চোর কথাকার, আয়। আমার দোকানে চুরি করা হচ্ছে, আমার দোকানে চুরি করে হাত পাকানো হচ্ছে। মার এক থাপ্পড় দেব। দাঁড় দেখুন, আমার দোকানে চুরি করেছে। আসুন। এই আমি হাতে নাতে ধরেছি তোকে। আমার দোকানে চুরি করেছিস, আমার দোকান থেকে হাত পাকাচ্ছিস। হ্যাঁ মারবো না একেবারে, শুধু একদম দেবো একদম। দাঁড়া, তোর বাপ মাকে এগুলো শিক্ষা দিয়ে পাঠাচ্ছে। আবার একই কথা বারবার। আমি নিজে হাতে ধরেছি। মারো মারো সবাই, মারো মারো, তুই একটা থাপ্পড়, না হলে শিক্ষা হবে না। মারো। অসভ্য, কতবার বলেছি আমার দোকানে আসবি না। কি হয়েছে কি হয়েছে? আমি নেই। বাচ্চাটাকে মারছেন কেন? কে বে? এই বাচ্চাটাকে ছাড়ুন। কি হয়েছে রে বাবু, তোকে মারছে কেন সবাই এখানে? স্যার আমার দোকানে কুরকুরে চুরি করেছে স্যার। না কাকু, আমি কুরকুরেটা চুরি করিনি, এটা এখানে পড়েছিল, আমি খালি এটাকে উঠিয়ে নিয়ে রাখতে যাচ্ছিলাম। স্যার ও মিথ্যা কথা বলছে স্যার, আমি নিজে হাতে ধরেছি স্যার, আমি নিজে চোখে দেখেছি ওইখান থেকে কুরকুরে ছিনতে স্যার। সত্যি বলছি, এ খুব মিথ্যাবাদী স্যার। তাই বলে কি বাচ্চাটাকে এইভাবে মারবেন? আপনার মনুষ্যত্ববোধ বলে কিছু নেই? এতটুকু বাচ্চাটাকে মারছেন, এক্ষুনি থানায় তুলে নিয়ে যাব। আমরা পুলিশ, আমরা মুখ দেখে বুঝতে পারি কে চুরি করেছে আর কে চুরি করেনি। ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। কি হয়েছে কি হয়েছে? ওকে আপনারা এরকম ধরে আছেন কেন? কি করেছে আমার ছেলে, কি করেছে? এর আগে আপনার ছেলেকে সাবধান করেছি, আজকে এসে কুরকুরে চুরি করেছে। এগুলো কি শিক্ষা দেন আপনারা? আমার রাজু চোর নয়, আমি ওগুলো শিক্ষা দেইনি। আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে অলি গলিতে সিগারেট বিড়ি ফুঁকে বেড়ায় আর আমাকে বলছেন রাজু চোর। আচ্ছা থামুন না, থামুন। আপনার কি ক্ষতি হয়েছে রাজুর মা দিয়ে দিবে। ঠিক আছে স্যার। এই চলুন তো, রাস্তাটা ভাগ করুন। কি আছে এখানে? চলুন, এই চলুন এখান থেকে, চলো রাস্তা ভাগ করুন। এখান থেকে সার্কাস হচ্ছে, চলুন যান। কিরে ভাত খা, খাওয়ার উপরে অভিমান করতে নাই বাবা। দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি, দেখি তো তুই কেমন খাস না। দেখি। আমি খাবো না মা। তুই এখনো মন খারাপ করে আছিস বাবা? আমি চুরি করিনি মা, ওইখানে ওই প্যাকেটটা পড়েছিল। আমি কি জানি না বাবা? কেউ জানুক আর না জানুক, আমি তো চিনি আমার খোকাকে। নে এবার একটু ভাত খেয়ে নে বাবা, একটু খেয়ে নে। আয় রাজু, এই রাজু। এরাই বড় হয়ে চোর হবে। কাছে বেঁধে মারো, হাত কেটে নাও, এর হাত কেটে নাও। মা আমি চুরি করিনি, আমি চোর নয়।
দিদি শুনলো ভূপনের বেটা বিষ খায় মারা গেল, চল দেখবা যাম। না না, ওদের বাড়ি যাবো না, শুনলাম বউটা ডাইনি। বরটাকেও খেয়েছে, ছেলেটাকেও খেলো। আমাদের উপর নজর করলে আমরা যদি মরে যাই। Thank you.